এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি শুরু করছি। আজকে হচ্ছে রবিবার। আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে আমি সকাল সকালে বাজারে গিয়েছিলাম। আমার কিছু বাজার করা লাগতো, এই কারণে আমি বাজারে গিয়েছি। যেহেতু এখানে আমার হাজব্যান্ড থাকে না, আমি বাজার করি, আমার মাও বাজার করে, আমরা দুইজনে কিন্তু করি। আমার বাবা থাকে, কিন্তু আমার বাবা একটু অসুস্থ, আমরা পাঠাই না সাধারণত। আমার বাবাও যায় মাঝে মাঝে, কিন্তু মা যায় সাথে। আর আমি যেদিন যাই আমি একাই যাই, যেহেতু আমার ছেলে থাকে, আমার মার কাছে থাকে, এরকম করেই হয় আসলে। এই যে সকাল সকাল আমি এগুলো বাজার করে নিয়ে এসেছি। পেঁয়াজ, তারপরে ফুলকপি, মূলা, তারপরে এই যে মিষ্টি কুমড়া। এসেই দেখো আমি বাজার ভিডিও করেছি, কারণ পরে এগুলো রেখে দিলে গুছিয়ে রাখবো, তাছাড়া হচ্ছে সব এলোমেলো করে দিবে আমার ছেলে। এই যে ডাঁটা শাক, পান নিয়ে এসেছি, এই যে কমলা নিয়ে এসেছি আমার ছেলের জন্য, তেল নিয়ে এসেছি, আলু, পেঁয়াজ এগুলোই নিয়ে এসেছি। আলু বেশি লাগে, আমার ছেলে আলু ছাড়া কিচ্ছু খায় না, বেগুন খায়। তো এগুলোই আমি বাজার করে নিয়ে এসেছি। আর তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলাম, আর হচ্ছে পাঙ্গাস মাছ নিয়ে এসেছিলাম। এগুলো আমি নিয়ে এসেছি। পাঙ্গাস মাছ আমার ছেলের জন্য নিয়ে এসেছি, ছোট পাঙ্গাস মাছ নিয়ে এসেছি এবার। এখন বড় দেখে পাইনি, তো ভাবলাম যে বড় পেলে পরের বার নিয়ে আসবো। ওটার ভিডিও করা হয়নি, কারণ আমার রান্না করতে হবে। এই যে দেখো বেগুন, আমার মা কেটেই রেখেছে বেগুন আর তরকারি। আমি জাস্ট রান্না করবো। আজকে আমার রান্না করতে ইচ্ছা হলো, আমার মাই রান্না করে, আমিও রান্না করি এরকম। তো বেগুন ভাজি করবো আমার ছেলের জন্য স্পেশালি। ও বেগুন ভাজি খুবই পছন্দ করে। তো তেলের জিনিস তো আমরা বেশি দেই না, এবং তেলও খুব কম দেই ওর বেগুন ভাজায়। এখানে তেল দিব আর পরে একটু জল দিব, কারণ তোমরা তো জানো বেগুন ভাজিতে প্রচুর তেল খায়। এই কারণে আমি কিন্তু একটু লবণ হলুদ দিয়ে আগে মাখিয়ে রাখি, তাহলে একটু তেল কম টানে বেগুনটা। তো আমি একটু মাখিয়ে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, তারপরে তেল দিয়েছি, পরে আমি একটু জলও দিব সেদ্ধ হওয়ার জন্য ভালো করে। এখনকার বেগুনগুলো অতটা সেদ্ধ হয় না, তো আজকেরটা দেখা যাক যে কি হয়। এই যে দেখো, তো বেগুন ভাজি চড়িয়ে দিয়েছি। এরপর আমি রান্না করব ছোট মাছ দিয়ে, রায়াক মাছ দিয়ে হচ্ছে আলু, কপি, সিম, মূলা দিয়ে একটা তরকারি রান্না করব। তো এখানে সব কিছুতে শীতের যেগুলো সবজি সেগুলো দিয়ে আমি তরকারি রান্না করব মেইনলি। তো আজকে আমি আলু মূলার তরকারি রান্না করব। তো রায়াক মাছগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এটা কিন্তু আমি কালি জিরা দিয়ে রান্না করব। কালি জিরা, তুমি জিরাও দিতে পারো অল্প, কালি জিরার জিরা, তাহলে কিন্তু স্মেল ভালো আসে। এই যে মাছগুলো কিন্তু ভাজা হয়েই গেছে, আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি মাছগুলো ভালোভাবে ভাজা হওয়ার জন্য। মাছগুলো ভাজা হোক, তারপরে বেগুনগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। একটু জল দিয়ে সেদ্ধ করেছি, দেখো এই জন্যই এরকম লাগছে। যেহেতু ছোট বাচ্চা খাবে, ওরগুলো বেশি তেল দেওয়াও সমস্যা, এই কারণে আমি একটু জল দেই। কারণ বেগুন ভাজি খুবই তেল টানে এবং গ্যাস করে, এই কারণেই আমি হালকা জল ইউজ করি আর কি। এই যে দেখো আরেকবার ঢেকে দিয়েছিলাম। বেগুন ভাজিগুলো কিন্তু এখন সম্পূর্ণরূপেই হয়ে গেছে। এই যে আমি চুলার জাল অফ করে দিয়েছি। এরপর আমি তরকারি রান্না করব। ওর খাবারটা আগে রেডি করলাম, এক পাশে মাছ ভাজা চড়িয়ে দিয়ে আর এক পাশে আমি তরকারি রান্না করবো। এই যে কালি জিরার জিরা দিয়েছি আমি। এরপর আমি সবজিগুলোকে এখানে ঢেলে দেব। এই যে দেখো আলু, ফুলকপি, মূলা আর সিম দিয়ে রান্না করছি। শীতের যেগুলো সবজি সেগুলো দিয়ে রান্না করছি। এই যে দেখো সিমগুলো, এগুলো হচ্ছে আমার ননদের বাড়ি থেকে পাঠিয়েছে, বগুড়া থেকে আর কি। আমার হাজব্যান্ড যখন এসেছে তখন নিয়ে এসেছিল। এই যে এই কপিও কিন্তু আমার বাড়ির, তো শেষ হয়ে গেছে বলে আমি আজকে কপি নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির, আমার গ্রামের বাড়ির, যেগুলো আমি তোমাদের দেখালাম ওটা শেষের দিকে, তো অল্প কয়েকটা নিয়ে এসেছিল। এবার টমেটো নিয়ে এসেছে, এগুলো নিয়ে এসেছিল।
আমি নেড়ে চেড়ে এর ভেতর এখন দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। লবণ তোমরা স্বাদ অনুযায়ী দিবে। এই যে হলুদ অ্যাড করছি, তারপরে দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী। তারপর একটু নেড়ে চেড়ে আমি কিন্তু এটার ভেতর হালকা জল দিয়ে ঢেকে দিব, তাছাড়া কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগবে। যেহেতু ছোটো মাছের তরকারি আমি এইভাবেই কেটে নিয়েছি এবং কপিগুলো আমি বড় করে দিয়েছি, যেহেতু বাড়ির কপি ভালোই সেদ্ধ হবে। আজকেও আমার কিন্তু কপি খেতে খুব ভালো লাগে। শীতকালীন সবজি, শীতকালীন সব সবজি আমার ভালো লাগে, কপি তাতে বেশি। তো বাড়ির কপি শেষ হওয়ার আগে আমি নিয়ে এসেছিলাম, যে নিয়ে রেখে দিই। এই যে আমি একটু জল দিয়েছিলাম, দেখো সেদ্ধ হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে নিব। আমি একটু ঢেকেও দিয়েছিলাম, এই যে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। আমার সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এটাও তোমরা যে যেমন ঝাল খাও সেভাবে দিয়ে দিবে। আমি একটা টিপে দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা, তো সেদ্ধ হয়েছে। এরপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি মিডিয়াম ঝাল খাই, এজন্য আমি ওরকম ঝালই দিয়ে দিয়েছি। আমাদের বাড়ির সবাই ঝাল খায় মোটামুটি, আমি সবচেয়ে কম ঝাল খাই, তারপর আমি একটু ঝাল দিয়েছি যেহেতু সবাই খাবো। তারপরে এর ভেতরে আমি দিয়ে দিব হচ্ছে ঝোল। যেহেতু এটা আমি কারি রান্না করছি, এটা কিন্তু মোটামুটি একটু ঝোল রাখবো আমি। আমাদের বাসার কিন্তু আমি যখন রান্না করার চেষ্টা করি, আমার হাজব্যান্ড অত ঝোল খায় না, ও একটু ভুনা ভুনা সবসময় পছন্দ করে আর ভাজি। আর আমি আর আমার বাবা হচ্ছে একটু ঝোল ঝোল পছন্দ করি। আমাদের হচ্ছে ভাজির থেকে বেশি তরকারিতে ঝোল থাকতে হবে। এই কারণে আমি যখন রান্না করি, যেহেতু আমার হাজব্যান্ড নেই, তো আমি একটু ঝোল দিয়ে রান্না করেছি। আমার মা আবার তরকারি কম খায়। তো এই যে দেখো ঝোল এইরকমই রাখবো ঝোলটা। তারপরে এটা কিন্তু ফুটে উঠলে এর ভেতরে আমি মাছগুলো অ্যাড করে দিয়ে দেবো। আমার কিন্তু শীতকাল আসলে বা গরমকাল যেটাই বলো, আমার এইসব ঝোল তরকারি খেতে খুবই ভালো লাগে এবং এগুলো খেলে কিন্তু শরীর পেট দুটাই ভালো থাকে। এই কারণে আমি এইরকমই খাওয়ার চেষ্টা করি। আর ভুনা তো রান্না করাই হয়, বেশি করি না, যেহেতু আমার বাবার ডায়াবেটিক্স প্লাস হার্টের অসুখ। তো অত তেল দিয়ে মশলা দিয়ে অত রান্না করি না, বেশিরভাগই পাতলা ঝোল করি। মাঝে মাঝে খেতে ইচ্ছা হলো ওরকমও করি, যেমন ডিমের দো পেঁয়াজা, ওটা চাইলেও তো তুমি, বা আলু ফুলকপির তরকারি চাইলেও তুমি তেল বেশি কম দিয়ে রান্না করতে পারবে না। তো এগুলো ঝোল রান্না করলে একটু তেল কম দিয়ে রান্না করি। আমার ঝোলটা কিন্তু হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই আমি জিরার গুঁড়া দিয়েছি, ওটাও আমি ভিডিও করিনি। জিরা গুঁড়া দিয়ে আমি একটু জাল দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। এই দেখো আমার ঝোল কিন্তু হয়ে গেছে। আমি এরকম ঝোল রেখেছি, খুবই হালকা ঝোল রেখেছি আমি। এই ঝোল দিয়ে আমাদের হয়েই যাবে 2 বেলার জন্য। রাত্রে আবার কিছু ভাজি করবো হয়তো বা। তরকারি কিন্তু আমার হয়ে গেছে। তো আজকের মতো এ পর্যন্ত। আমিও চেষ্টা করছি নিয়মিত ভিডিও দেওয়ার। আমি জানি না কতদিন নিয়মিত দিতে পারবো, মাঝে মাঝে চাইলেও আমি আসলে নিয়মিত দিতে পারি না, এটা তো তোমরা বুঝবেই। যেহেতু এত দূরে থাকি, হাজব্যান্ড থাকে না, প্লাস বাচ্চা নিয়ে থাকছি, বাজার করা, রান্না করা। আমার মা আছে, তারপরেও একদিন আমি করি একদিন মা করে, এরকম করেই। তো সব কিছু একা মেনটেন করলে, হাজব্যান্ড থাকলে হয়তো সে বাজার করতো, এরকম হতো আসলে। তো যেহেতু থাকে না, নিজের উপর দায়িত্বটা একটু থাকেই, বেশি থাকে। জাস্ট বাজার না, অনেক কিছুই নিজের করতে হয়, সব তো আর আমার মার উপর দেওয়া যায় না। ব্যাংকে যাওয়া, বিভিন্ন কিছু করা। তো এই দেখো, এটা হচ্ছে বউতা শাক ভাজি, আমার খুব প্রিয় একটি শাক। বউতা শাক আর লাউ শাক হচ্ছে আমার সবচেয়ে প্রিয় শাক, এবং শীতকালে এই বউতা শাক ভাজি, মানে বউতা শাক আসলে আমি খাওয়ার চেষ্টাই করি, আমার খুবই প্রিয়, ভালো লাগে আমার কাছে। তো আজকের মতো এ পর্যন্তই। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক দিও, কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত, ভালো থেকো, বাই।